তেল বেলে তোমার মজুদ আছে, তেল শেষ না হইতে কেন তোমরা তেলের দাম বাড়াইলে? মানে তেল যদি মজুদ থাকে 3-4 দিন থাকি এমপি মন্ত্রীরা সংসদ যা আছে সব জায়গাতে গেছে যে তেল একবারে ভরপুর আছে। তা ভরপুর তেলটা শেষ হওয়ার পর তো দামটা বাড়াইবে। যে তেলটা কিনে রাখছে বা নিয়ে আসছে ওটা তো আগের দামে নিয়ে আসছে না, হুট করে দাম বাড়ার তো কথা নয়। এটা তো মজুদ শেষ হওয়ার পরে যে এই মজুদটা শেষ হওয়ার পরে এই তেলের দামের কার্যকারিতা হবে, এটা তো বলা উচিত ছিল। জনগণের সাথে প্রতারণা করা হইল না। সরকার তেলের দাম সামান্য বাড়ছে, অবশ্য তেলের দাম যেটা বাড়ছে এটা কিন্তু শেখ হাসিনার আমলেও কিন্তু এই 135 টাকা ছিল। মানে আগে যে দামটা ছিল এই দামেই কিন্তু এখনো আছে। ইংলিশ সরকার আসার পর কিন্তু তেলের দামটা কমানো ছিল। ইংলিশ সরকার ক্ষমতায় আসার পর তেলের দাম কমছে, কিন্তু শেখ হাসিনার সরকার যখন তেলের দাম 135 টাকা লিটার, মনে আছে? হ্যাঁ, সেটা তো আগের হিসেব, মানে বৈশ্বিক বাজারে যখন মনে করি তেলের দাম যখন বাড়ে গেছে, হ্যাঁ, বৈশ্বিক বাজারে তেলের দাম যখন বাড়ে গেছে, বাংলাদেশকে বাড়াইতে হবে স্বাভাবিক না, বাড়াইতে হবে স্বাভাবিক কথা তো ওইটাই। মানে কয়েকদিন থেকে যে সংসদে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন যারা দায়িত্বে আছে, দায়িত্বরত যারা এমপি মন্ত্রী, তারা তো বলতেছে যে তেল মানে নির্দিষ্ট পরিমাণ, মানে প্রচুর পরিমাণ তেল মজুদ আছে। মজুদ থাকা অবস্থায় বাড়াইবে কেন দাম? আগে আমরা হয়েছে জনগণকে মনে করি যে কিভাবে ধোকা দেওয়া যায় এই জিনিসটা ভালো করে জানো। আমার কথা হইলো একটা সাধারণ বাংলাদেশের যে মন্ত্রী এমপি আছে এবং ছোট থেকে বড় পর্যন্ত সংগ্রহ হয় যে সাধারণ কমন সেন্সে যেটা বোঝা যায় যে তেল যদি মজুদ থাকে ওরা তেলের দাম বাড়াইতে পারে। সরকার একটা ব্যবসায়ী, প্রত্যেকে একটা ব্যবসায়ী, এদের ধান্দা হচ্ছে এই পাশ দিয়ে না খেয়া এই পাশ দিয়ে খাই। তেলের মনে করছে তেলের মজুদ রাখিয়া, তেলের যতটুকু মজুদ আছে বাংলাদেশে কিন্তু তেলের সমস্যা নাই। ওই তেলের মজুদটাকে ওরা মনে করছে নিজস্ব মজুদ মনে করি না, ব্যবসা সিস্টেম করে দিচ্ছে। এখন মনে করছে জনগণ ভাবেছে তেল নাই, তেলের দাম বাড়েন নাকি, বৈশ্বিক বাজারে তেলের দাম আছে, জনগণও কিন্তু এটা ভাবেছে। কিন্তু তেলের যে সংকট আছে দেশে এটা কিন্তু স্বাভাবিক। তেলের সংকট আছে সেটা সরাসরি বলে দিবি, সংকটের কথা না বলে কয়েকদিন থেকে বলতেছে যে তেলের মজুদ আছে, হুট করে বলে দিল যে তেলের দাম। সেটা বলতে পারে যে তেল আমাদের মজুদ যেটা আছে এটা শেষ হয়ে গেলে আমরা একটা দাম বাড়াইলাম, বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাবে। এটা পরবর্তীতে যখন নতুন তেল আসবে তখন এটা নির্ধারিত হবে, কিন্তু সেটা তো করলো না। মিথ্যা কথা তো কয়েকজনকে, মূর্খ। হ্যাঁ, আগের আমলে 17 বছর ছিল না, 17 বছর থাকার পর ওরা 10 বছর পার করে শেষের দিকে কিন্তু এরকম তাল মারা শুরু করছে, যার কারণে কিন্তু একবারে উপর থেকে একবার হয়ে গেছে। মানে আমরা মনে করে শুরু থেকেই মনে করে যে তালা মারা শুরু করেছে। মানে রাজনীতিবিদরা মনে করতেছে যে জনগণ, বাংলাদেশের যে মানুষ আছে এরা মনে হয় আরো 30 বছর আগত পিছনেতে পড়ি আছে। মানুষ যে জ্ঞানী হয়েছে, মানে মানুষ যে অল্পতে বোঝে এইটা আর এরা বোঝে না। এরা মনে করে যে আমরা যা বলবো তাই মানুষ মেনে নিবে। বর্তমানে এরা হচ্ছে মানুষের ভিতরে ঢুকে না, মানুষের ভিতরের যে মনের যে কথাগুলো এরা বুঝতে পারে না। বুঝলেও কিছুদিন আগে বুঝেছে, এখন কিন্তু ওই কথাগুলো যে মনের যে কথাগুলো এগুলো ভুলে গেছে। এরা এখন আর ওগুলো মনে করে না যে শেয়ার পাইলে মানে ফকিরনি যদি মানে আঙ্গুল ভুলি কলা গাছ, ফকিরনি যদি মনে করতে বড় লোক হয়, 1 লাখ টাকা মালিক হয়ে যায় তাহলে কিরকম হয়? মনে করতে যেরকম লাফে
ঠিক আছে, অল্পতে মানে খুচরা পয়সা বাজে বাজে বেশি। বেশি, এরকম হচ্ছে অবস্থা। মানে এটা তো এরা নিজেরাই নিজের কোনো নষ্ট করছে। তাদের লাভ কি হলো? দেশে তেলের সংকট আছে, দাম বাড়াইতে হবে স্বাভাবিক, কিন্তু প্রত্যেকদিন খবর হচ্ছে যে আমাদের দেশে কোনো তেলের সংকট নেই। সেটা তো পরিবেশ মতো, আমার তো কথা এটাই। প্রত্যেকটা পাম্পের মধ্যে পাম্পে দেখা যাচ্ছে যে তেলও আছে, তেলও দিতেছে, একজন এক এক দিন এক একটা দেয়। 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে আছে, মানে বাইকার গুলা যাদের হুন্ডা আছে এবার শখ পরিস্থিতি একটু রাখে তুই। আর অন্য ওটা বসে থেকে কি কয় যে মজমা বসাইছে, ওরা মজমা বসাইছে, ওই বসে থেকে কয় যে আমাদের তেলের সংকট নাই। মজমা বসাইছে, মজমা মানে জনগণের রাজনীতি করেছে, আমরা জনগণক মজমা বসাইছি, মজমা বসে এটা দেখাইছি, রাজনীতি কয় না, এটা মজমা। এটা ভণ্ড নীতি।